আর্টিকেল নিয়ে এখনো কনফিউশন কাটছে না? পরীক্ষার খাতায় সব ঠিক লিখে আসার পরও ভাবছো আর্টিকেলটা বোধহয় এবারেও ভুল হয়ে গেল। তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য, কারণ এই ভিডিওতে আমি এমন 4টি ইউনিক ট্রিকের কথা বলবো, সেগুলো যদি তুমি মনোযোগ দিয়ে একবার শুনে নাও তাহলে তোমার আর্টিকেলে কোনো শেয়ারই কখনো নাম্বার কাটতে পারবে না। সবার আগে দেখে নাও আমরা কোন কোন কমন ভুলগুলো করে থাকি। যেমন অনেকেই লেখে অ্যান ইউনিভার্সিটি বা এমবিবিএস কিংবা অ্যান আর্ট, এবং এগুলো কিন্তু সম্পূর্ণ ভুল। কেন ভুল কিংবা এর আসল নিয়ম কি, চলো দেখে নেওয়া যাক। সো হ্যালো এভরিওয়ান, আই এম সৌরভ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা আর্টিকেল প্রিপোজিশন শর্টকাট ট্রিকের মাধ্যমে জানবো, যার ফলে যে কোনো এক্সামে তুমি আর্টিকেল প্রিপোজিশনে ফুল নাম্বার আনতে পারবে। সো উইথাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস স্টার্ট। সবার আগে জানা দরকার আর্টিকেল জিনিসটা কি। কিন্তু তোমাদের যদি আমি এখন বলি এএনডি কখনো আর্টিকেল হতেই পারে না, এটা শুনলে কিন্তু অনেকের চোখ কপালে উঠবে। যদি তোমারও আর্টিকেল নিয়ে এইরকম কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে প্রশ্ন আসে আর্টিকেল জিনিসটা কি। সহজ কথায় যে শব্দগুলো কোনো নাউনের নির্দিষ্ট বা অনির্দিষ্টতাকে বোঝায় তাকেই আর্টিকেল বলা হয়ে থাকে। এবং আর্টিকেলকে দুই ভাগে ভাগ করা যায়, একটা ডেফিনাইট মানে কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাবে, আরেকটা হচ্ছে ইনডেফাইনাইট অর্থাৎ অনির্দিষ্ট করে কিছু বোঝাবে। এবং এই ডেফিনাইট আর্টিকেলের মধ্যে পড়ে দা, এবং ইনডেফাইনাইট অর্থাৎ এ এবং এন কে বোঝায়, এবং এক্ষেত্রে অনির্দিষ্ট করে বোঝায়। সো আর্টিকেল ব্যাপারটা কি নিশ্চয়ই এবারে ক্লিয়ার হয়ে গেল। এবারে আমরা এ এবং এন কোথায় বসবে এইটা ট্রিক গুলো বলে দিই। কোনো শব্দ যদি কনসোনেন্ট দিয়ে স্টার্ট হচ্ছে সেক্ষেত্রে তুমি চোখ বন্ধ করে এ বসাবে। যেমন ধরো বললাম এ বয়, এ বুক, এ ব্যাগ, এক্ষেত্রে কিন্তু কনসোনেন্ট আছে, তবে কিছু কিছু জায়গাতে কিন্তু ব্যতিক্রম ঘটনাও ঘটতে পারে। ধরো বললাম এম এ, এমপি, এলএলবি, এমএলএ, এগুলো কিন্তু কনসোনেন্ট দিয়ে তৈরি। উচ্চারণ করার সময় এগুলোতে ভাওয়েল সাউন্ড চলে আসছে, এল এল বি, তাহলে এ চলে আসছে। বা ধরো বললাম এমএলএ, এম আসছে না এ, তাহলে সেক্ষেত্রে আমরা এন বসাবো। কখনো কখনো কনসোনেন্ট দিয়ে স্টার্ট হওয়া শব্দের আগে যদি এইচ থাকে এবং সেই এইচ এর উচ্চারণ যদি না হয়, তখন সেক্ষেত্রে আমরা এ না বসিয়ে এন বসাই। যদি তোমার সামনে থাকে আওয়ার লেখা থাকে, অনেস্ট ম্যান লেখা থাকে, তাহলে চোখ বন্ধ করে এ না বসিয়ে আমরা এন বসিয়ে দেবো। এবং ভাওয়েল দিয়ে স্টার্ট হওয়া শব্দের আগে আমরা এন বসিয়ে থাকি। যেমন ধরো বললাম এন এগ, এন আমব্রেলা, এটসেট্রা এটসেট্রা। কিন্তু মাঝে মধ্যে ব্যতিক্রমও থাকে। ভাওয়েল দিয়ে শুরু হওয়া শব্দের উচ্চারণ করার সময় যদি ইউ বা ওয়ার মতো উচ্চারণ চলে আসে তাহলে সেখানে চোখ বন্ধ করে এ বসিয়ে দেবে। যেমন ধরো বললাম এ ইউরোপিয়ান, ইউর উচ্চারণ আসছে না, ইউরোপিয়ান। ইউনিভার্সিটি, এ ইউনিভার্সিটি, এন ইউনিভার্সিটি বললে কিন্তু ভুল হয়ে যাবে। এক্সক্লামেটরি সেন্টেন্স যদি হোয়াট দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমরা এ অথবা এন বসাই। ধরো বললাম হোয়াট এ পিটি, হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, হোয়াট এন অফুল রিমার্ক, এটসেট্রা এটসেট্রা। কোথাও যদি কিছু অনির্দিষ্ট করে থাকে সেক্ষেত্রে আমরা এ অথবা এন বসিয়ে দিই। ধরো বললাম আই স ড্যাশ ম্যান, তাহলে এক্ষেত্রে যেহেতু ম্যানটা অজানা আমার কাছে, আমি চিনি না, সেক্ষেত্রে আমরা এ ম্যান বসিয়ে দেবো। ধরো বললাম ড্যাশ ওল্ড লেডি কেম টু আওয়ার হাউস, এখানে ওল্ড যে লেডি বলেছে এটা কিন্তু অনির্দিষ্ট, তাই এক্ষেত্রে আমরা এন বসিয়ে দেবো। কোথাও যদি পেশা অথবা ব্যবসা বোঝায় সেক্ষেত্রে আমরা এ অথবা এন ব্যবহার করি। ধরো বললাম হি ইজ ড্যাশ বিজনেসম্যান, তাহলে হি ইজ এ বিজনেসম্যান। আবার বললাম হি ইজ ড্যাশ ইঞ্জিনিয়ার, তাহলে হবে হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার। এবং সেন্টেন্সে যদি ফিউ, লিটল, লট অফ, গুড ডিল, এটসেট্রা এটসেট্রা থাকে তাহলে চোখ বন্ধ করে ভাই তুমি এ বসিয়ে দেবে। যেমন ধরো এ গ্রেট মেনি সোলজার্স এন্টার দ্য টাউন, আই স এ গুড মেনি বয়েজ দেয়ার, মেনি এ ফ্লাওয়ার ইজ বর্ন টু ব্লাস আনসিন, এটসেট্রা এটসেট্রা। ব্যাস, আর্টিকেল নিয়ে আজকের এই ইউনিক ট্রিক গুলো যদি তুমি মাথায় রেখে দিতে পারো তাহলে তোমার পরীক্ষায় আর কখনো নাম্বার কাটা যাবে না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি তোমার কোনো টপিক বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং পরবর্তী ভিডিওতে আমরা দা কোথায় কোথায় বসে এবং কোথায় কোথায় আমরা আর্টিকেল বসাতে পারি না সেটা নিয়ে আলোচনা করব। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।